খুব ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে বাবার সাথে ঘুরে, সব থেকে ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পেহেলগাম শুধু একটা জায়গাতে নেই, অনেক জায়গাতে আছে, আপনাকে শুধু মন থেকে মেনে নিতে হবে। দেখেন একবার গাইস, একদম সামনে আমি চার্জে। আমাদের ভিজিট হয়ে গেল, কেমন লাগলো এখানে? অনেক কিছু দেখতে পেলাম। গুড মর্নিং গাইস, তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি যাচ্ছি কাশিয়াঙে, আর কাশিয়াঙে যাদের সাথে যাচ্ছি সে আমার সাথে সেকেন্ড টাইম আজকে নিয়ে। কেমন আছো? বাস ভালো আছি। ভালো আছেন ওদের? গরমের দিনে ডাব খুবই ভালো, খুব ভালো, তাই না? হুম। পুরো না খেয়ে একটা করে ডাব রোজ খাও। এটা পাংখাবাড়ি পাঙ্গাবাড়ি। রোড। এই সবথেকে রোডটা খতরনাক রোড। হ্যাঁ, চাপা রোড, ছোট আর খুব উঁচা। খারাপ। মাকাবাড়ি এদিক দিয়ে। হ্যাঁ, মাকাবাড়ি টি ফ্যাক্টরি আছে না? না এসে গেছিলাম যে কিসে? না, এদিক দিয়ে নিয়ে জানি তো। না এইটা প্রথম যাচ্ছেন আপনি। তুমি আজকে হ্যাঁ, first time। আমি অনেক হ্যাঁ। গেছি, তুমি ফার্স্ট টাইম যাচ্ছি। পাংখাবাড়ি রাস্তায় মানে ঘন জঙ্গলের মাঝখানে, এখানে কিন্তু লেপাটও বেরোয় রাত্রের দিকে। আর আজকে কাশিয়ানে খুব জাম হবে, কারণ কাশিয়ানে হচ্ছে র্যালি হচ্ছে ভোটের, আজকে লাস্ট প্রচার। পার্টি মিটিং এর জন্য আমাদের জামে পড়তে হলো। কখন পৌঁছাবো? তার সাথে ঢুকে গেছি, কিন্তু কখন যে পৌঁছাবো ঠিক নেই। তো আমরা আসছি গাইস চিমনিতে। স্যারের ছেলে ডাউহিল স্কুলে পড়ে, তো এখন দিবে না, মিনিমাম 3টার পরে দিবে। এখন সময় বাজে প্রায় 1টা। তো আমরা একটু সার্চিং করার পর আমরা ডাউহিল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলে যাব স্যারের ছেলেকে নিতে। স্যার কেমন লাগছে চিমনিতে? খুব ভালো লাগছে। এর আগেও চিমনি এসেছিলাম, আমরা ঢুকতে পারিনি, সকাল সকাল এসেছিলাম, তখন গেট খুলেনি। যাই হোক, আজকে সময় আছে, ছেলেকে নিতে এসেছি। তো ছেলে আমার কার্সিয়াং ভিক্টোরিয়া স্কুলে পড়ে, কিন্তু 3টার আগে যেহেতু স্কুল থেকে দিবে না, তাই একটু মনোজ ভাইয়ের সাথে চলে এসেছি চিমনিতে ঘুরতে। স্কুলের পাশেই জায়গাটা, খুব ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে বাবার সাথে ঘুরে, সব থেকে ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাই হোক, ভিউটা আপনাকে দেখাতে পাচ্ছি না, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। আর উপরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর এদিক দিয়ে হেঁটে গেলে পাইন ট্রির একটা ফরেস্ট আছে ছোট, ওই ফরেস্টটা আসবে। হ্যালো গাইস, ভিক্টোরিয়া স্কুলে এখনো দেরি আছে তো একটু খুলতে এসেছি। ব্ল্যাক টি খাবো, এখানকার স্পেশাল সেকেন্ড ফ্লাশ দার্জিলিং টি। দার্জিলিং চা খাচ্ছি। চিনি হয়েছে? চাটা কেমন? ভালো। বদি? আমি এখনো ট্রাই করিনি। ভালো ভালো। এটা সেকেন্ড ফ্ল্যাশ। আমরা এখন চিমনির থেকে বেরিয়ে যাচ্ছি চিমনি ভিউ পয়েন্টে। ভালো লাগলো এখানে? বলো। আমার তো খুব ভালো লাগলো। পেহেলগাম শুধু একটা জায়গাতে নেই, অনেক জায়গাতে আছে, আপনাকে শুধু মন থেকে মেনে নিতে হবে, তাহলেই। তো এই যে মাঠ আর পাইন ট্রি ফরেস্ট, খুব দারুণ লাগছে। মিনি পেহেলগাম খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে, একদম খুব ঠান্ডা, খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো আছে। কুয়াশাটা ভেসে ভেসে যাচ্ছে। খুব সুন্দর ওয়েদার, খুব শান্তির জায়গা। মাকে নিয়ে এসেছি জোর করে, মা আসতে চাইনি, মাকে ঘোরার জন্য নিয়ে এসেছি। টাটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা মাঝিধারা না, এটা হচ্ছে কাশিয়ানের চিমনি বাগোড়া রোডে। তো জায়গাটা আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখি যে পাইন ট্রি আর এরকম সুন্দর মাঠ। তো কাস্টমারকে নিয়ে আসছি এখানে, কাস্টমার বলছে যে মাঝিধারা যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমরা তো মাঝিধারা তো প্রায় পুকিয়াপুকুরি রোডে, তো অতদূর তো যাওয়ার সময় হবে না, তার জন্য এই জায়গাটাতে নিয়ে এসে কাস্টমারকে হ্যাপি করে দিলাম। তাই এটাই হচ্ছে ট্যাক্সি ড্রাইভার বাবাইয়ের কাজ, যে কাস্টমার হ্যাপি মানেই আমি হ্যাপি। এই এরিয়াটাতে আমি অনেকবার আসছি, বেশিরভাগ সময় এখানে ক্লাউড থাকে, আর যদি ক্লাউড না থাকে স্যার এখান থেকে অমাইক ভিউ দেখা যায়। একটু বুঝে যাচ্ছে না, একদম হোয়াইট হয়ে আছে। এখান থেকে টোটাল 3টা রিভারই দেখা যায়, যেমন তিস্তা, বালাসন, মহানন্দা আর শিলিগুড়ি সিটি, টোটাল সিটি। এটা একদম টপে আছি আমরা, দেখেন এর উপরে কোনো উঁচু পাহাড় নেই। মানে এটা আমাদের আজকে ব্যাড লাগছে, আমরা দেখতে পাচ্ছি না চারপাশটা, না। পুরো মেঘে ভরে গেছে। না এরকম হয়, আর আপনি তো ভালো লাগছে। আপনি তো আসতেই থাকবেন। আমি আসতে থাকি। হ্যাঁ, আমাকে তো প্রায় প্রত্যেক মাসেই আসতে প্রত্যেক মাসেই আসতে হবে। একবার না আপনাকে আমি দেখাবো এখান থেকে ভিউটা। প্রায় সময় হয়ে গেছে, এখন আমরা স্কুলে চলে যাব, 3টার সময় ছুটি দিবে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউহিলের মিউজিয়াম, এখানে অনেক পুরনো স্মৃতি আছে। তো আমি কাস্টমারদেরকে নিয়ে এখন যাব ভিতরে, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে এখান থেকে ভিডিওটা করে নিচ্ছি। আমাদের ভিজিট হয়ে গেল, কেমন লাগলো এখানে? অনেক কিছু দেখতে পেলাম। খুব ভালো লাগলো বলে সেকেন্ড টাইম এলাম। আমরা তো দেখেই গেছি, ভালো লেগেছে, মাকে দেখানোর জন্য স্পেশালি নিয়ে এসেছি। এটা আমাদের ভালো মানে এটা আমাদের কি বলবো, এটা মিউজিয়াম, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। আর এখানে ভিডিও ভিতরে অ্যালাউ নেই, যার জন্য আমি করতে পারিনি। আপনাদেরকে যদি দেখতে ইচ্ছা করে তাহলে এখানে আসতে হবে, ভিজিট করতে হবে। এটা একদম ডাউহিল ভিক্টোরিয়া স্কুলের ঠিক উপরেই গাইস। তো এটাই হচ্ছে ডাউহিল স্কুল। আজকে ছুটি, স্কুলটা অনেক শান্তশিষ্ট, সুন্দর পরিবেশে, খুবই ভালো লাগলো। এর ভিতরে বেসিক্যালি এন্ট্রি হয় না, এর আগেও এসেছি কিন্তু স্কুলের ভিতরে আসিনি। স্কুলে ভালো আছে। হ্যালো, এখন বাড়ি যাবা?
চলো। গাড়ির ঠিক অপোজিটে দেখতে পাচ্ছি যে চার্চ, আর চার্চের গেটটাও খোলা। এই চার্চে অত সহজে কেউ আসতে পারে না, খুবই ভয়ানক লাগছে গাইস চার্চটা। আমি যত সামনে আগাচ্ছি আমার ভয় লাগছে। আশেপাশে আর লোক আছে যেহেতু, কিন্তু চার্চের গেট ক্লোজ, চার্চে কেউ এন্ট্রি করতে পারে না, গেট ক্লোজ। দেখা যাক আর একটু আগাই। দেখেন একবার গাইস, একদম সামনে আমি চার্চে, নো এন্ট্রি। বা এই এরিয়াতে নো এন্ট্রি দেওয়া আছে, আমি চলে আসছি। আমি এখন চার্চের ভিতরে দেখাবো আপনাদেরকে। এই দেখেন, অনেকজনই দেখে নেই চার্চের ভিতরটা। এখানে যীশু খ্রিস্টান আছে, আর ভিতরটা এটা। সো আরেকটা কথা বলতে যাচ্ছি যে এখানে সবাই ভয় পায় ভূত মুত এইসব কিছু নিয়ে, এইসব কিচ্ছু না। এখানে অনেক বাচ্চা কাচ্চা পড়ে, এই যে স্টুডেন্ট এখানে ফুটবল ব্যাটবল খেলছে, তাই না? এখানে ওরকম ভূতের কোনো ভয় নেই, বানিয়ে রেখেছে, কিন্তু বানিয়ে এখানে রেখেছে। ভূত বলে কিছু নেই। হ্যাঁ, এখানে ভূত বলে কিছু নেই। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে তার পাশেই পড়াশোনা করে। শুধু জায়গাটা যে অত শান্তশিষ্ট আর খুবই ফাঁকা এরিয়া, যার জন্য ভয় লাগে। আমার তো মনে হচ্ছে বাচ্চাদেরকে একটা শাসনে রাখার জন্য হ্যাঁ। এরকম একটা ভূতের গল্প। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, যে বাচ্চারা যাতে ভয় পায় তার শাসনে রাখার জন্য আসলে ভূত বলে কিছু নেই। কিছু নেই। চলেন আমরা এখন বেরিয়ে যাই হনুমান টক। কাকিমাকে দেখাবো, জেঠিমাকে দেখাবো হনুমান টক।